টাকা ও মোটরসাইকেল নিয়ে বিরোধের জেরে গাজীপুর খাসরাজ বাড়িতে সংঘর্ষ, আহত 10। মোহাম্মদ পলা শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত। সিরাজগঞ্জের গাজীপুর উপজেলার 7 নং খাসরাজবাড়ি ইউনিয়নের শানবান্দা গ্রামে টাকা লেনদেন ও মোটরসাইকেল আটকে রাখার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। শুক্রবার 15 মে রাত আনুমানিক 11টার দিকে শামসুল শেখের বাড়ির সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। আহত পরিবারের সদস্যদের অভিযোগ, পূর্ব বিরোধের জেরে ইউসুফ আলী ডাক্তারের পক্ষ থেকে ওসমান মণ্ডলের মোটরসাইকেল আটকে রাখা হয়। একই সঙ্গে ওসমান মণ্ডলের কাছ থেকে নেওয়া 5,000 টাকা ফেরত নিয়েও দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এই বিষয় নিয়ে শুক্রবার রাতে ইউসুফ আলী ডাক্তার চিকিৎসা সেবা শেষে বাড়ি ফেরার পথে শামসুল শেখের বাড়ির সামনে রাস্তায় ওসমান ও তার স্বজনরা তার সঙ্গে কথা বলতে চাইলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। আহতদের স্বজনদের দাবি, পরে ইউসুফ আলী ডাক্তার ফোন করে তার এলাকার লোকজন ডেকে আনেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হন 60 বছর বয়সী শামসুল শেখ ও 42 বছর বয়সী রমজান মণ্ডল। এছাড়া আহত হন 38 বছর বয়সী ওসমান মণ্ডল, 34 বছর বয়সী সাবু মণ্ডল সহ আরো কয়েকজন। গুরুতর আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সকলের বাড়ি শানবান্দা গ্রামে। রমজান মণ্ডলের ছোট ভাই ওসমান মণ্ডল অভিযোগ করে বলেন, আমরা শুধু টাকা ও মোটরসাইকেলের বিষয়ে কথা বলতে চেয়েছিলাম। পরে ইউসুফ ডাক্তার তার লোকজন এনে আমাদের উপর হামলা চালায়। ইউসুফ ডাক্তারের কাছে টাকা পেলামনি, টাকার কারণে মনে হয় যে আমি বলছিলাম যে আমার টাকাটা দিয়ে তুমি মোটরসাইকেলটা নিয়ে যাও। এলাকার বাসী, তার নাম কনক সরকার, কামাল সেমিনার ভাই, সে কাছে ফোন দিল ইউসুফ ডাক্তার যে ওসমান চাবিটা আটকাইছে আমার টাকার কারণে। পরে চাবি কনক ভাই বললো যে তুই ওইটা করিস না, টাকা আমি তাকে নিয়ে দেওয়ানি, তুই তার চাবিটা দিয়ে দে। তার কথা মতো আমি তার চাবিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার কারণে সে ইঞ্জিন চলে যাওয়ার পরে তার সাথে কোনো তক্কাতক্কি কোনো কিছু হয় নাই। চলে যাওয়ার পরে সে নাটি টাটি নিয়ে এলাকারবাসী পীরগাছা এলাকাবাসী নাটি টাটি নিয়ে সে মনে হয় যে আমার রাত্রে 11টার সময় আক্রমণ করে এলো। তারা মাথা বাড়ি দিয়ে ফেলে দিছে। পিঠে আহত হয়েছে 4 জন। শামসুল সে মৃত্যুর সাথে পাঞ্জা নিতেছে। শামসুল আরেকজনের দাঁত পড়ে গেছে গা, তার নাম হলো রমজান। আর আমরা তার প্রতিবাদ আমরা বিচার চাই। আহত শামসুল শেখের স্বজনরা জানান, ঘটনার সময় তারা কোনো ধরনের সংঘর্ষ চাননি। তবে হঠাৎ তারা আমাদের উপর হামলা করলে কয়েকজন গুরুতর আহত হন। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের দাবি। আমার বেটি, আমার নাতি, বাবা মরছে, বাবা মরছে, ধরাধরি করে নিয়ে আসে, নাচে নালা নিয়ে আসে, খালি পানি খালি পানি। পীরগাছা থেকে 11টা বাজে 1-1.5 লোক এসে শানবান্দা এসে হামলা করায় 4 জন আহত। 4 জনের মধ্যে আমার চাচা মৃত্যুর সাথে লড়াই করতেছে, সে জিয়া মেডিকেলে ভর্তি আছে। আমার ভাই রমজান, সেও জিয়া মেডিকেলে ভর্তি আছে। আর 2 ভাই বাড়িতেই আছে, মোটামুটি সুস্থ 2 ভাই। আমি আর সুষ্ঠু বিচার মারামারি করছে এবং কি পীরগাছা থেকে 1-1.5 লাঠি নিয়ে মেরে হাসপাতালে ভর্তি আছে বর্তমান। এটা রাতের 11টার ঘটনা। পীরগাছার থেকে 100-150 লোক আছে লাঠি নিয়ে। আমার ঘরে আমার স্বামী, আমার ভাসুররা এই জায়গায় বসে আছে থাকলেন। তারা এরা কইছে যে না, আমরা মারামারি করবো না, আপনারা একটু জানগা, আমরা মারামারি করবে চাই না, আপনারা বসে একখানে মীমাংসা হন। তারা কয় মীমাংসা হবো না। তারপরে আমার চাচা শ্বশুর ভাই বুড়ি যখন আসছে, আশা করছে যে আমার ভাই বুড়ি মারামারি চলবো না। এই করার পরে আমার চাচা শ্বশুর বাড়ি মারছে। রাতে 11টার সময় আমি দাঁড়িয়ে আসলাম, বাজারে গেছিলাম। আসলো ওরা এসব দশটা আগে আসলো, আসা চাবি যে ভাব চাবিটা নিল। পরে আবার নেতৃত্বে ওই দলাল নাম্বার দিতে, সাবিল নাম্বার নিতে চাবি ভাবাই দিয়ে দিল। যে কিছুক্ষণ আগে যায় রে ওরা নাটি ছাটে নিয়ে আসা আমার চাষা বাড়ি আক্রমণ করলো। আমার চাষা ওই 1-0 খবর। আমার চাষা আসলো, কইলে তো আমার বাড়ির মন মারা করেন না, কারো আমার ফাঁকা দাম গা, ওই যার সাথে রাস্তার দিকে ছবি বেড়েছে বেড়ে দিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে ইউসুফ আলী ডাক্তার বলেন, আমি কাউকে হামলার নির্দেশ দেইনি এবং আমি তাদের মোটরসাইকেল আটকাইনি। আমাকে অকারণে আটকে মোটরসাইকেল ও দোকানের চাবি নিয়ে রাখা হয়েছিল। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এলে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। তিনি আরো দাবি করেন, তাদের পক্ষেরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। না, আমার সম্পর্কে যে অভিযোগটা বলছে যে আমি হুকুম দিয়ে মারামারি করাইছি, এটা মিথ্যা কথা। আমি হুকুম দেইনি।
আর এখানে হুকুম দেওয়ার প্রশ্ন ওঠে না। আমি বা অন্য কেউ হুকুম দেয়নি। আমি একটু বলি আপনার খুলে, সেটা হলো যে আমি ঘটনার দিন রাত্রে 8:30 নাগাদ আমার একটা রুগীর কল আসে, যেহেতু পল্লী চিকিৎসক বাইরে মাঝে মধ্যে রুগী দেখতে যাই, তো আমি আমার বাইক নিয়ে রুগী দেখতে গেছি পাশের গ্রামে, বিশ্বরী কাছা বলে এটা। তো সেখানে রুগী দেখে যখন আমি ফিরতে ছিলাম, এরা হয়তো যাওয়ার সময় আমারে দেখে নিছে যে আমি যাচ্ছিলাম, এরা টার্গেট করে রাখছিল যে আমাকে হয়তো আটকায় দিবে, কিন্তু এটা আমার কখনোই মনে হয় না যে আটকাইতে পারে। আমি যখন ফিরতেছিলাম এরা আগে থেকে ওত পেতে ছিল, ওত পেতে থাকা অবস্থায় হঠাৎ করে আমার বাইকের সামনে চলে আসে, বাইক পথরোধ করে দাঁড়ায় যায়। আমি তাৎক্ষণিকভাবে অবশ্য গাড়ি দাঁড় করায় ফেলছি। গাড়ি দাঁড় করানোর সঙ্গে সঙ্গে ওরা আমার গাড়ি থেকে হচ্ছে গাড়ির চাবি, আমার দোকানের চাবি ছিল, এরপরে আমার ব্যাগ ছিল, এগুলো খুলে নেয়। বললাম যে আমি তো আপনাদের গাড়ি আটকাইনি, গাড়ি আটকায় দিচ্ছে হলো অন্য কেউ, তো আপনি সেখানে যা বলবেন তার গাড়ি আটকায় গাড়ি নেন, আমার গাড়ি কেন? আর আমি তো গাড়ি আটকানোর জন্য হুকুমও দেই নাই, দিতেও বলি নাই। আটকাইছে সেখানে কথা বলবেন, গাড়ি আছে, এলাকার মুরব্বীরা তাদের সাথে কথা বলে গাড়ি নিয়ে আসবেন, তারা আটকায় দিছে, হয়তো ভালোবাসার টানে গেছে, এরকমই হতে পারে। তো আমার এরা যখন কাছাকাছি গেছে তখন অবশ্য আমার চাবি দিয়ে দিছে। তো আমি চাবি নিয়ে বাইক স্টার্ট করে যখন ফিরতেছিলাম তখন দেখলাম লোকজন, মানে অনেক লোকজন চলে আসছে, কয়েকশো মানুষ সবাই চলে গেছে আমার জন্য। তো আমি সবার উদ্দেশ্যে বললাম যে আপনারা ফিরে যান, বাইক তো দিয়ে দিছে আমার, চলেন ফিরে যাই। কারণ ওই যে গতদিন একজনে মারছে, আবার আজকে আমাকে আটকাচ্ছে, কালকে হয়তো আরেকজনকে করবে, এই ক্ষোভ থেকে অনেকে একটু ছিন্ন ভিন্ন হয়ে সামনে আগায় যায়, মানে তর্কাতর্কির এক পর্যায়ে মানে হাতাহাতিটা হয়ে গেছে বা মারামারিটা হয়ে গেছে। কিন্তু আদৌ আমার সম্পর্কে যেটা বলছে তা আমি হুকুম দিয়ে মারামারি করাইছি, এটা মিথ্যা কথা। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। SMP নিউজ 24 নিউজ ডেস্ক।